আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা এইচএসসি 25 ব্যাচের জন্য একটা নতুন ক্লাস নিয়ে আসছি এবং আমাদের ক্লাসটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনিয়ান বলবিদ্যা। তোমরা সবাই জানো যে নিউটনিয়ান বলবিদ্যা আমাদের প্রত্যেক বছরই কিন্তু এইচএসসি প্রথম পত্রের পরীক্ষায় আসে এবং এই চ্যাপ্টারটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রাস্তার ব্যাংকিং। তো আজকে আমরা রাস্তার ব্যাংকিং এর বেসিক থিওরিটা নিয়ে আলোচনা করব এবং সেই সাথে বিগত 2 বছরে কি কি প্রশ্ন আসছে আমাদের রিসেন্ট বোর্ডগুলোর মধ্যে সেগুলো আমরা একটু দেখব। তো চলো শুরু করা যাক। তো প্রথমত আমরা আসলে একটু বেসিক থিওরি নিয়ে আলোচনা করি। তো দেখো, টাইপ 1 হচ্ছে আনুভূমিক রাস্তা। তো প্রথমে আমি হচ্ছে একটা রাস্তা আঁকি। এখন আমাদের প্রথম কেসটার মধ্যে আমরা চিন্তা করবো যে ধরো এটা যদি আমাদের গাড়ির চাকা হয় বা বাইকের চাকা হয়, গাড়িটা হচ্ছে বা বাইকটা সোজাসুজি যাচ্ছে, কোনো কোণ তৈরি করেনি। এখন এটা যখন যাবে তখন এটা কিন্তু একটা ভর আছে, তাই না? তো এটা যেহেতু ভর আছে তাহলে এটার অবশ্যই একটা ওজন আছে। তো সেই ওজনটা হবে W mg। এখন যেহেতু এটা নিচের দিকে ওজন আছে, তো এটা কিন্তু তলের উপর যেহেতু ওজন প্রয়োগ করতেছে, তো তলটাও এর উপরে ঠিক বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, যেটা কিনা R। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি R is equal to mg। এখন এটা যেহেতু বাঁক দিয়ে চলাচল করতেছে, এখন কোনো একটা গাড়ি যদি বাঁক দিয়ে যাওয়ার চেষ্টা করে তখন কি হয়, এটা কিন্তু এই রোডটার বাহিরের দিকে একটা ঘূর্ণনের কারণে তোমার হচ্ছে একটা বাইরে ছিটকে পড়ার একটা প্রবণতা থাকে, যেটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। তো সেই কেন্দ্র বিমুখী বলটা হবে mv²/r। এখন এই গাড়িটা যেহেতু এই কেন্দ্রের দিয়ে বাইরের দিকে যেহেতু বাঁক নেবে, তো কেন্দ্র বিমুখী বল এখানে mv²/r কাজ করবে। এটাকে প্রতিরোধ করার জন্য ঠিক ভিতরের দিকে আরেকটা বল কাজ করবে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। এখন তোমরা বলো তো, এই ঘর্ষণ বলটা কি স্থিতি ঘর্ষণ হবে নাকি গতীয় ঘর্ষণ? এটা হবে হচ্ছে স্থিতি ঘর্ষণ, যার কারণে আমরা এটাকে Fs লিখব। এটা কেন গতীয় ঘর্ষণ হবে না? কারণ দেখো, আমাদের গাড়িটা কিন্তু এই রাস্তা বরাবর চলাচল করতেছে, কিন্তু এটা কি ডানে বা বামে কি মুভ করতেছে? এটা ডানে বামে মুভ করতেছে না, যার কারণে এই দিকটাতে একটা স্থিতি ঘর্ষণ বল কাজ করতেছে এই বরাবর। তো এটাকে Fs কে আমরা লিখতে পারি μs/r। আর এই সূত্র আমরা নিউটনিয়ান বলবিদ্যা এর আগে পড়ে আসছি। তো তোমাদের যেহেতু এইচএসসি বেশি কাছে আসছে, তো তোমাদের এই সূত্র ব্যাপারে বেসিক জানা থাকার কথা। এখন তোমরা দেখো, আমরা যদি চাই যে আমাদের গাড়ি কিন্তু বাহিরের দিকে ছিটকে পড়ার একটা প্রবণতা আছে, আমরা যদি এটাকে প্রিভেন্ট করতে চাই, যদি এটা প্রতিরোধ করতে চাই, তাহলে আমাদের এই যে ঘর্ষণ বলটা, স্থিতি ঘর্ষণ বলটা, এটা কি হতে হবে? হয় এটা সমান হতে হবে, না হলে আমাদের স্থিতি ঘর্ষণ বলটা বড় হতে হবে। যদি এটা বড় হয় কি হবে, এটা কিন্তু গাড়িটা ছিটকে যাবে এবং দুর্ঘটনার সম্মুখীন হবে। এখন আমাদের দুর্ঘটনা এড়ানোর জন্য আমাদের যে শর্তটা, দুর্ঘটনা শর্ত, সেটা কি বললাম? হয় আমাদের এই এফএসটা, ঘর্ষণ বলটা এই কেন্দ্র বিমুখী বলের হয় সমান হবে, না হলে তার থেকে বড় হবে। এটা কিন্তু ছোট হতে পারবে না। এটা যদি ছোট হয় আর কেন্দ্র বিমুখী বল যদি বড় হয়, তাহলে অ্যাক্সিডেন্ট হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি f of s is greater than equal mv²/r। এখন আমরা fs এর মান কি জানি? μs/r, যেটা এই দিকে লেখা যায় mv²/r। এটা হচ্ছে μs। এখন r কিন্তু আমরা এখানে কি লিখছিলাম? এই যে দেখো, প্রতিক্রিয়া বল ততটুকুই হবে যতটুকু কিনা আমার ওজন হবে। ওজন কি ছিল? mg। তাহলে আমরা r এর জায়গায় লিখতে পারি mg। এই জায়গায় লিখতে পারি mg। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষে কিন্তু দুইটা জিনিস কমন যায়। একটা জিনিস কমন যায়, সেটা হচ্ছে m। তাহলে এই m যদি কাটাকাটি যায়, তাহলে এখানে লিখতে পারি μsg is greater than equal v²/r।
তাহলে এদিকে যদি v স্কয়ার থাকে সেটা হবে কি মিউ এস আর জি বা v হবে রুট ওভার মিউ এস আর জি। অর্থাৎ এই যে মিউ এস আর জি হয় আমাদের রুট ওভার মিউ এস আর জি সমান হতে হবে, না হলে আমাদের বেগটা ছোট হবে। যদি বেগ এর থেকে বেশি হয় আমাদের এই গাড়ি কিন্তু ঠিক থাকবে না, অ্যাক্সিডেন্ট করবে। তো এটা হচ্ছে টাইপ 1। এবার আমরা যদি টাইপ 2 তে যাই, টাইপ 2 টা পুরো একটা কমপ্লেক্স না, জাস্ট এখানে একটা কোণ তৈরি করবে, আনুভূমিক রাস্তার সাথে থিটা কোণ তৈরি করবে। তো যদি থিটা কোণ তৈরি করে সেক্ষেত্রে আমরা একটু চিত্রটা আঁকি। এই হচ্ছে আমাদের বাঁক রাস্তা। এখন এই রাস্তাটা কিন্তু বাঁক নিতেছে, তাই না? যদি এই এতটুকু বাঁকটাকে আমরা কোন একটা বৃত্তের একটা পরিধি চিন্তা করি, তাহলে ধরা যাক আমি যদি লিখি এই আমরা ধরা যাক এতটুকু নিয়ে কাজ করতেছি, এই এতটুকুই হচ্ছে রাস্তার এই বাঁকটা। তাহলে এটা অবশ্যই কোন একটা বৃত্তের একটা বাঁক, বৃত্তের পরিধির মধ্যে অবস্থান করতেছে। তাহলে এটা যদি সেই বৃত্তের পরিধি হয় তাহলে ওই বৃত্তটার ব্যাসার্ধ কি আর। তো সেই প্রেক্ষিতে আমরা এখান থেকে একটা ব্যাসার্ধ এখানে আর ধরতে পারি। আর আগের স্লাইডটাতে খেয়াল করো, এটা কিন্তু ঠিক সোজা ছিল, তাই না? এটা কিন্তু আমি হচ্ছে একদম কোন একটা বাইক যেতেছে, আমি পিছন থেকে যদি দেখি তাহলে তার চাকাটা আমাকে এরকম দেখাবে, এটা কিন্তু স্ট্রেট যাচ্ছে। কিন্তু এখন যদি আমি এটা একটু অ্যাঙ্গেল করি, এখন যদি অ্যাঙ্গেল করি তাহলে এটা আনুভূমিকের সাথে কিন্তু একটা থিটা কোণ তৈরি করে, একটা থিটা কোণ তৈরি করে। এখন এবার দেখো এটা কিন্তু তলের উপর কোন না কোন ভাবে যেহেতু বল প্রয়োগ করতেছে, তাহলে এর প্রতিক্রিয়া বলটা হবে এদিকে আর। যেহেতু প্রতিক্রিয়া বলটা এদিকে, তাহলে আমরা x অক্ষের দিকে একটা উপাংশ পাবো, y অক্ষের দিকে একটা উপাংশ পাবো। এখন আমাদের একটা প্রবণতা কিন্তু থাকে যে আমরা কি করি, x অক্ষের দিকে মানে cos থিটা আর y অক্ষের দিকে মানে sin থিটা। বাট এখানে একটা জিনিস খেয়াল করো, যেহেতু এখানে অ্যাঙ্গেলটা উলম্বের সাথে, তাই আমার উলম্বের দিকেই আমার cos থিটাটা হবে। অর্থাৎ অ্যাঙ্গেল যেদিকে থাকবে cos থিটাটা সেদিকে থাকবে, আর তার লম্ব দিকে হবে sin থিটা। তাহলে এই দিকটাতে হবে r cos থিটা আর এই দিকটাতে হবে r sin থিটা। তাহলে আমি এভাবে যদি লিখি তাহলে এদিকে কি হবে r cos থিটা, আর এই দিকটাতে আর sin থিটা কাজ করবে। আর যথারীতি বাহিরের দিকে রাস্তার বাঁকের বাহিরের দিকে কি কাজ করবে, কেন্দ্র বিমুখী বল কাজ করবে। এই কেন্দ্র বিমুখী বলটাই চেষ্টা করবে আমাদের এই গাড়িটাকে বাইরের দিকে ছিটকে ফেলার জন্য। আচ্ছা, এখানে এই আরটা কিন্তু হচ্ছে ছোট হাতের আর হবে। এটা কোন আর? এই আর হচ্ছে এই যে আমাদের এই রাস্তাটা যে বৃত্তের অংশ, ওই বৃত্তের ব্যাসার্ধটাই হচ্ছে m v স্কয়ার বাই r। v হচ্ছে এখানে আমাদের গাড়ির বেগ আর m হচ্ছে গাড়ির ভর। তাহলে এই হচ্ছে মোটামুটি অবস্থা। এবার আমরা যদি এখানে একটা জিনিস দেখতে চাই, এখন যদি আমরা দেখি এই r sin থিটাটাই কিন্তু m v স্কয়ার বাই r টাকে কিন্তু বিপরীত দিক থেকে প্রতিহত করতেছে। যদি এই অংশটা বেশি হয় তাহলে কি হবে, আমাদের গাড়িটা কিন্তু ছিটকে বাইরের দিকে যাবে। আর তাহলে আমাদের কি করতে হবে, r sin থিটাটা হয় এটা সমান হবে, নাহলে এটা থেকে বড় হবে, তাই না? এই r sin থিটাটা বড় হবে। আর এদিকে r cos থিটা, এখন এই দেখো এই r cos থিটাটাই কিন্তু এক্সাক্ট নিচের দিকে আমাকে কাজ করতেছে। ভর কিন্তু ওজন কিন্তু ঠিক নিচের দিকে কাজ করে। তাহলে w = mg। এখন এখান থেকে আমরা দুইটা সমীকরণ পাই। প্রথমটা হচ্ছে mg r cos থিটা, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। আর আরেকটা হচ্ছে এই যে r sin থিটা m v স্কয়ার বাই r এর সমান হবে যদি আমরা দুর্ঘটনা এড়াতে চাই। m v স্কয়ার বাই r is equal to r sin থিটা।
এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমি যদি 2 নং সমীকরণকে 1 নং দিয়ে ভাগ করি, 2 ডিভাইডেড বাই 1 যদি হয়, সেক্ষেত্রে কি হবে? আর কাটা যাবে, sin থিটা বাই cos থিটা হবে, যেটা কিনা tan থিটা লেখা যায়। tan থিটা ইজ ইকুয়াল টু ab স্কয়ার বাই r ইনটু 1 বাই ab। তাহলে এখান থেকে উপরে হচ্ছে যদি m কাটা যায়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু b স্কয়ার বাই rg। এখন এই যে সূত্রটা আমরা পেলাম, এই সূত্রটা কি নিয়ম করে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে এই ভিটা কিন্তু সর্বোচ্চ ভি, তাই না? এই সর্বোচ্চ যদি ভি এর মান হয়, সেক্ষেত্রে tan থিটা b স্কয়ার বাই rg সমান হবে। তো এখান থেকে নিচে একটা লাইন লিখি, b is equal to root over rg tan থিটা। অর্থাৎ আমাদের এই গাড়িটা যদি নিরাপদে রাস্তাটা অতিক্রম করতে চাই, হয় ওকে রুট ওভার rg tan থিটা সমান হতে হবে, না হলে তার থেকে ছোট হতে হবে। যদি এই ভ্যালুটার থেকে বেশি হয় আমাদের গাড়ির বেগ, সেক্ষেত্রে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি অবস্থা। আর এই ভিটা কি, যেটা আমি এখানে সমান চিহ্ন লিখছি, তার মানে এটাই সর্বোচ্চ মান বেগের জন্য। তাহলে এটা হচ্ছে v ম্যাক্সিমাম বা v ম্যাক্স লিখতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এইচএসসি লেভেলের জন্য মোটামুটি থিওরি। এবার আমরা চলো কিছু এইচএসসি লেভেলের ম্যাথ করি, যেটা বিগত বছরে আসছে। তো এখন দেখো, এই প্রশ্নটা কিন্তু আমাদের রাস্তার র্যাঙ্কিং নিয়ে আসছে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024, অর্থাৎ ঢাকা বোর্ডের একদম লেটেস্ট কোশ্চেন। তো আমরা চলো একটু কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি এখানে কি বলা আছে। বান্দরবানের পাহাড়ি রাস্তার বাঁকে সুমন 200 কেজি ভরে। আচ্ছা, ফিজিক্সের কিন্তু একটা ব্যাপার তোমাদের বলি, তোমরা যখনই কোনো একটা কোশ্চেন করবা, তোমরা চেষ্টা করো হচ্ছে কোনো একটা মার্ক দিয়ে কালি দিয়ে হচ্ছে যে ডাটাগুলো দেওয়া, যেমন এখানে কি 200 কেজি, তারপরে 60 কিলোমিটার পার আওয়ার, এই জিনিসগুলো হচ্ছে মার্ক করার চেষ্টা করো। তাহলে আমি যদি এখন মার্ক করি, প্রথম কথা হচ্ছে 200 কেজি ভরের একটা গাড়ি, তাহলে এখানে গাড়ির ভর 200 কেজি। তারপর 60 কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছি, তাহলে এটা হচ্ছে গাড়ির বেগ। রাস্তার বাঁকের ব্যাসার্ধ 150 মিটার। ওই স্থানে রাস্তাটি 4 মিটার চওড়া এবং ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা 1 মিটার উঁচু। এটা হচ্ছে 4 মিটার আর এখানে 0.5 মিটার উঁচু। এখন প্রথমত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোন ডাটা দিয়ে আসলে কি মিন করে। আমরা একটু একপাশে দেখি। প্রথম কথা কি দেওয়া আছে? 200 কেজি ভর, অর্থাৎ এটা কিন্তু আসলে গাড়ির ভর। গাড়ির ভর আমরা যদি এখানে m, সেটা হচ্ছে 200 কেজি। 200 কেজি। আচ্ছা, আমরা এই ডাটা এই পাশে দেখি, m হচ্ছে 200 কেজি। ওকে, এরপরে কি বলবো? 60 কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছে। তাহলে আমাদের গাড়িটা কিন্তু একটা সার্টেন বেগে যাচ্ছে, তো এখানে বিটা দেওয়া আছে, সেটা 60 কিলোমিটার পার আওয়ার। এখন তোমরা কিন্তু আসলে কিলোমিটার পার আওয়ার এককে রাখলে কিন্তু ম্যাথটা সলভ হবে না। কিলোমিটারকে নিতে হবে মিটারে, আওয়ারকে নিতে হবে সেকেন্ডে, এসআই এককে নিতে হবে। তো সেক্ষেত্রে 60 কিলোমিটার, কিলোমিটারকে যদি আমরা মিটারে নিতে চাই, প্রথমত আমাদের কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ 1000 মিটার 1 কিলোমিটার, মিটারে নিলে গুণ করতে হবে। বড় একক থেকে ছোট এককে নিলে গুণ, ছোট একক থেকে বড় এককে নিলে ভাগ। আর যেহেতু আওয়ারটা পার আওয়ারে আছে, তো তাহলে যা কনভার্সন নিচে করব ভগ্নাংশে। এখন ঘন্টা থেকে যদি মিনিটে যাই, তাহলে 60 দিয়ে গুণ করলে ভাগ করলে 60 মিনিট, আবার আরো 60 এখানে যদি গুণ করি তাহলে টোটাল 60 সেকেন্ড। তাহলে আমি আওয়ার থেকে সেকেন্ড আসি, বা নিচে তুমি যদি চাও ডিরেক্টলি লিখতে পারো 636, তো তুমি এখানে 36 ডিরেক্ট লিখতে পারো। তাহলে চলো আমরা দেখি ক্যালকুলেশন করে কত আসে। তারপরে 60 ইনটু 6600, তাহলে এখানে আসে 16.67 মিটার পার সেকেন্ড।
তাহলে আমাদের গাড়ি কিন্তু অলরেডি 16.67 মিটার পার সেকেন্ডে চলতেছে। এরপর রাস্তার বাঁকের ব্যাসার্ধ আমি গত স্লাইডে কি বললাম দেখো তো, এই যে আমাদের এই রাস্তাটার যে ব্যাসার্ধটা, এই যে এটাই হচ্ছে রাস্তার বাঁকের ব্যাসার্ধ। ওকে, তাহলে এটা কি দেওয়া আছে, তাহলে আর আর দেওয়া হচ্ছে কত, 150 মিটার, 150 মিটার। তারপর ওই স্থানে রাস্তাটি 4 মিটার চওড়া এবং ভিতর কিনারা থেকে বাইরের কিনারা 0.5 মিটার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখানো দরকার, সেটা একটু দেখাই, সেটা হয়তো আগের স্লাইডটাতে দেখানো হয়। তোমার এই যে রাস্তাটা, আমরা ধরলাম যে আমাদের এই রাস্তাটা এক সাইড উঁচু আর এক সাইড নিচু। এখন আমাদের রাস্তাটা যদি এরকম হয় তাহলে কিন্তু গাড়িটা অলরেডি বাঁকানো থাকে, তাই না? আমাদের অ্যাঙ্গেল যদি এখানে ধরা যায় এটা যদি থিটা হয়, আমাদের অ্যাঙ্গেলটা যদি থিটা কোণ হয় তাহলে আমাদের গাড়িটা বাই ডিফল্ট y অক্ষের সাথে এদিকে থিটা কোণ তৈরি করলো। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হয়, এই যে রাস্তাটা এতটুকু কিন্তু এটা যদি a পয়েন্ট দেই, এটাকে যদি আমি b পয়েন্ট দেই, তাহলে a b পয়েন্ট কিন্তু রাস্তার প্রশস্ত, রাস্তা কতটুকু প্রশস্ত বা রাস্তার প্রস্থ সেটা কি দেওয়া আছে 4 মিটার চওড়া। তাহলে এখানে ab এর মান হচ্ছে, এটাকে আমি ধরো d বলতে পারি, এটাকে d দিয়ে ডিনোট করতে পারি, সেটা হচ্ছে 4 মিটার। আবার তাহলে এটাকে আমি লিখি d হচ্ছে 4 মিটার, আর ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা এত মিটার উঁচু। তাহলে এটা হচ্ছে ভিতরের কিনারা আর এই অংশটা হচ্ছে বাইরের কিনারা। তাহলে ভিতরের কিনারা থেকে বাইরের কিনারাটা আসলে ঠিক এতটুকু উঁচু না, আর এটা থেকে যদি আমি সি দিই তাহলে বিসি অংশটাই কিন্তু আসলে কতটুকু উঁচু সেটা ডিফাইন করে, সেটার মান কত দেওয়া 0.5 মিটার, 0.5 মিটার। এটাকে আমরা বলতে পারি h, রাস্তার উচ্চতা। তাহলে রাস্তার উচ্চতা h is equal to 0.5 মিটার। তাহলে ভাই একটা জিনিস খেয়াল করো, আমাদের এই অ্যাঙ্গেলটা কি মিন করে, যে আমাদের রাস্তাটা আসলে আনুভূমিক তলের সাথে কতটুকু কোণ তৈরি করছে। এখন আমাদের যেহেতু অতিভুজ আর এই পাশে কি লম্ব, তো লম্ব আর অতিভুজ যেটা আমরা জানি, তাহলে আমরা কিন্তু থিটার মানটা বের করতে পারবো। লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক কার, সাইনের। তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে h, অতিভুজ হচ্ছে d। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পাই, d ইজ ইকুয়াল টু h sin থিটা। বাট আমাদের এখানে আসলে কিসের মান লাগবে, এখন থিটার মান লাগবে। থিটার মানটা আমাদের আসলে ঘতে লাগবে, এই লাস্ট কোশ্চেনে লাগবে। আমরা আগে একটু থিটার মানটা বের করি। এখান থেকে যদি থিটার মান বের করতে চাই তাহলে থিটা ইজ ইকুয়াল টু sin ইনভার্স h হচ্ছে 0.5 আর d হচ্ছে এখানে 4। তাহলে থিটা মান কত আসলে একটু দেখি, sin ইনভার্স 0.5/4, এটা মান হচ্ছে 7.18 ডিগ্রি। তাহলে আমরা এখানে এই থিটা মানটা লিখি, it is equal to 7.18 ডিগ্রি। আমরা এই পার্টটা মুছে, তাহলে আমরা কিন্তু সবগুলো ডাটা বের করে ফেলছি। এবার আমরা চলো ম্যাথটা সলভ করি। প্রথম ম্যাথটা কি বলছে, গাড়ির কেন্দ্রমুখী বল নির্ণয় করো। তাহলে আমরা এখন যদি গাড়ির কেন্দ্রমুখী বল বের করতে চাই, আমাদের কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে F is equal to mv স্কয়ার বাই r। এখানে m হচ্ছে গাড়ির ভর, যেটা কিনা 200 কেজি দেওয়া আছে, 200 ইনটু v হচ্ছে গাড়ির বেগ। তাহলে আমাদের গাড়ির বেগটা কত ছিল দেখো তো, আমরা কিন্তু কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি। তাহলে এখন আসে 16.67, তাহলে
16.67 স্কয়ার। আর আর এর মান কি বললাম? আর এর মান হচ্ছে রাস্তার যে ভাগটা, সেই ভাগটা কত দেওয়া আছে এখানে? 150। 150। সুতরাং আমাদের এটাকে আমরা এফসি বলতে পারি। আমাদের এফসি এর মান এখানে কত আসে আমরা বের করি। 16.67 স্কয়ার বাই 150। তাহলে এখানে কেন্দ্র বিমুখী বলটা আসা হচ্ছে 670.52 নিউটন। এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল। আচ্ছা, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল আসলে সমান। তো এবার আসো, সুমনের রাস্তার বাঁকটিতে নিরাপদে গাড়িটি চালাতে পারবে। সুমন রাস্তার বাঁকটিতে নিরাপদে গাড়ি চালাতে পারবে কিনা আমরা কিন্তু, আচ্ছা এটা গ ছিল, ওকে। আর এখানে কিন্তু কেন্দ্রমুখী বল হচ্ছে, বাট আমরা কেন্দ্র বিমুখী বলের সূত্র দিয়ে করছি, কারণ কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল দুইটাই সমান। তাহলে একটা দিয়ে রেজাল্ট বের করলে আসলে আরেকটা রেজাল্ট নিয়ে আসবে। এখন দেখো, নিরাপদে গাড়ি চালানোর শর্ত আমরা কি বলছিলাম? আমরা একটু আমাদের প্রিভিয়াস স্লাইড গুলোতে যাই। নিরাপদে রাস্তায় চালানোর এটা হচ্ছে সূত্র, ওকে। আমাদের বেগের মান √rg tan থিটা সমান হবে আর না ছোট হবে। যদি এর থেকে বড় হয় তাহলে অবশ্যই নিরাপদে সেটা চলবে না, অ্যাক্সিডেন্ট হবে। তাহলে এটা ছিল গয়ের রেজাল্ট। আর গয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, একটু সাদা কালি লিখি, সেটার ক্ষেত্রে নিরাপদে চালাতে পারবে কিনা। আমাদের গতে বেগ কত ছিল, মানে এর আগেটাতে আমরা বেগ কত পেয়েছি? আমাদের বেগ কিন্তু বলছে বেগ হচ্ছে 16.67 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের গাড়ির অ্যাকচুয়াল বেগ, গাড়ি এই বেগে চলতেছে। কিন্তু নিরাপদে যাওয়ার জন্য আমাদের ম্যাক্সিমাম যে বেগটা হইতে পারবে ভি ম্যাক্স, সেটা হচ্ছে √rg tan থিটা। তাহলে এখানে যদি আমরা r এর মান 150, g এর মান 9.8 আর tan থিটার মান কত? থিটার মান লাস্ট স্লাইডে বের করলাম 7.18। তাহলে tan 7.18। এই পুরোটার জন্য হোল রুট বের করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কত আসে? 150.9.8 ইনটু tan 7.18। তাহলে এখানে রেজাল্ট আসে 13.6 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে আসলে কি বোঝায় এটা কিন্তু বোঝা জরুরি। দেখো, আমাদের গাড়িটা কিন্তু সর্বোচ্চ 13.6 মিটার পার সেকেন্ড পর্যন্তই যেতে পারবে। যদি এর বেশি যায়, এই বেগটাকে যদি এক্সিড করে, তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু আমাদের গাড়ি মাশাআল্লাহ কতটুকু বেগে যাচ্ছে? 16.67। তাহলে তোমরা কিন্তু এই রেজাল্ট থেকে বুঝতে পারছো যে এটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু থেকেও অনেক বেশি। তাহলে আমরা এখানে লিখব, কোথায় দেখা যায়? আচ্ছা, আমরা ডটে একটু মুছি। তারপরে লিখব যেহেতু b is greater than b max, ম্যাক্স ভ্যালু চেয়ে যেহেতু b টা বেশি, তাহলে সুতরাং গাড়িটি নিরাপদে চলতে পারবে না। ওকে, এখন আমরা কিন্তু ডাটা বের করার সুবিধার্থে এই স্লাইডের মধ্যে আগে কিন্তু sin θ h/d এই যে এই জিনিসটা করছি, এখান থেকে থিটাটা বের করছি। তবে তোমার কিন্তু এখানে আসলে ঘ নাম্বার যে কোশ্চেনটা, এখানে কিন্তু থিটাটা বের করতে হবে। থিটাটা বের করার পর পরবর্তীতে তুমি এই সূত্রের মধ্যে এই থিটার মানটা ব্যবহার করতে পারবে। তাহলে সেখানে আমরা বেগের ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। আমরা আমাদের গাড়ির ভ্যালুর সাথে কম্পেয়ার করব, যেহেতু
ম্যাক্স ভ্যালু চাও আমাদের গাড়ি বেগ বেশি, তাহলে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে, নিরাপদে চলতে পারবে না। মোটামুটি সবগুলো কোশ্চেন, বোর্ড কোশ্চেন কিন্তু আসলে এই দুইটা সূত্র, এই দুই তিনটা সূত্রের উপরই করা। তো তোমরা যদি এই থিওরিটা বোঝো এবং এই রিলেটেড ম্যাথগুলো একটু প্র্যাকটিস করো, তাহলে কিন্তু ইনশাআল্লাহ বোর্ডে কমন আসবে। আর বিগত প্রত্যেক বছরেই কিন্তু এই জায়গা থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে। প্রথমত নিউটনিয়ান বলবিদ্যা কিন্তু এমনিতেই অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তার উপর এই টপিকটা খুবই একটা হট টপিক। তো যার কারণে কিন্তু এখান থেকে প্রায় সময় অনেক কোশ্চেন আসে। তো তোমরা আশা করি পুরো ক্লাসটা বুঝতে পারছো। তো আশা করি নেক্সট ক্লাস আবার দেখা হবে। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।